নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের অমৃতবাণী ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজ 21শে জুন 2020 রবিবার এবং আজ ঘটতে চলেছে এক বিরাট মহাজাগতিক ঘটনা, সূর্যগ্রহণ। যেই সূর্যগ্রহণের প্রভাব আমরা ভারতবাসী সকলেই পাব। আষাঢ় মাসের শুক্লপক্ষের অমাবস্যা তিথিতে এই গ্রহণ সংঘটিত হবে এবং আজ আমি আপনাদের এই মহাজাগতিক ঘটনা ঘটার সময় অর্থাৎ সূর্যগ্রহণ চলাকালীন সময়ে এবং তার পরবর্তী সময়ে একটি কাজের কথা উল্লেখ করব, যে উপাচারটি পালন করলে আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। জানি না বন্ধুরা, আপনারা জানেন কি না, এই 2020 সাল হলো রাহুর বছর। এই বছরে প্রথম থেকেই কেউ ভালো নেই, আপনার সঙ্গে সঙ্গে আমাদের গোটা বিশ্ব ভালো নেই। প্রত্যেকটি মানুষের সঙ্গেই দুঃখ কষ্ট লেগেই রয়েছে। বিভিন্ন মহামারী আমাদের গোটা বিশ্বকে ধ্বংস করে দিচ্ছে। কিন্তু এখন বৈজ্ঞানিকরা আশা দেখিয়েছেন এই আজকের সূর্যগ্রহণের পর আমাদের পৃথিবী থেকে, আমাদের পরিবেশ থেকে এই মহামারী একটু হলেও কমবে। আগের বছর 2019 সালের 26শে ডিসেম্বর সূর্যগ্রহণের পর থেকে আমাদের এই রকম একটি পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এবং বন্ধুরা, এক্ষেত্রে আপনাদের জানিয়ে রাখি, একটি গ্রহণের প্রভাব তার পরবর্তী গ্রহণ পর্যন্ত চলতে থাকে, সে ভালো প্রভাবই হোক বা খারাপ প্রভাব। এর পরবর্তী গ্রহণ পর্যন্ত এই প্রভাব চলতে থাকে এবং এই গ্রহণের পর এই মহামারী থেকে আমরা কিছুটা হলেও বাঁচতে পারবো, তা জানিয়েছে বৈজ্ঞানিকরা। এবং চেন্নাইয়ের এক বিশিষ্ট বিজ্ঞানী KL সুন্দর কৃষ্ণা এই কথাটি আরও দৃঢ়ভাবে বলেছেন। সে বন্ধুরা, যাই হোক, যদি এটি হয় তাহলে খুবই ভালো। এবং আজ আমি আপনাদের সঙ্গে এই সূর্যগ্রহণ চলাকালীন সময়ে একটি ক্রিয়ার কথা বলবো, যে ক্রিয়াটি করলে আপনার আর্থিক উন্নতি প্রচুর পরিমাণে ঘটতে থাকবে। এবং এই উপাচারটি বাসুদেবায় নমঃ, এই বিষ্ণু মন্ত্রটি 11 বার জপ করবেন এবং তারপর আপনি ওং শ্রী নমঃ এই মন্ত্রটি 3 বার বলবেন। এরপর আপনাকে আর কিছুই করতে হবে না। এই আপনার হাতে থাকা সাদা কড়িটি আপনি তুলসী যে বেদি রয়েছে এবং তুলসী গাছের যে মাটি রয়েছে সেই মাটিতে পুঁতে দিয়ে চলে আসবেন। বন্ধুরা, এক্ষেত্রে খুব খেয়াল রেখে এবং খুব সাবধানে আপনাদের এই কাজটি করতে হবে, কারণ গ্রহণের সময় কোনো দেবদেবীর পূজা পার্বণ করতে নেই। কিন্তু আপনারা আপনার আরাধ্য দেবদেবীকে স্মরণ অবশ্যই করতে পারেন, আপনার ইষ্ট দেবতাকে অবশ্যই আপনি স্মরণ করতে পারেন। তাই আপনি আপনার ইষ্ট দেবতাকে স্মরণ করতে থাকবেন এবং তারপর এই কার্যটি করবেন। এবং যেহেতু এই গ্রহণ চলাকালীন সময় কোনো দেবদেবীর পূজা করতে নেই, তেমনই আপনি তুলসী গাছেও স্পর্শ করবেন না। তুলসী বেদিতে আপনি হাত দেবেন ঠিকই, তুলসী গাছের যে মাটি রয়েছে সেই মাটিতে আপনি এই কড়িটি পুঁতে দেবেন, একদম ঠিক। কিন্তু তুলসী গাছে বা তুলসী পাতায় কোনো রকম যাতে স্পর্শ না হয় তার দিকে খুব খেয়াল রাখবেন। মানা হয়ে থাকে এই সময় যদি তুলসী গাছে স্পর্শ করা হয় তাহলে তা তুলসী দেবীর অপমান বলে মনে করা হয়। সেহেতু তুলসী দেবীকে আপনারা অবশ্যই স্পর্শ করবেন না এই গ্রহণ চলাকালীন সময়ে। আমাদের হিন্দু ধর্মের প্রত্যেকের বাড়িতেই অবশ্যই তুলসী গাছ রয়েছে এবং তুলসী গাছ আমাদের জন্য কতটা পবিত্র একটি গাছ তা আমরা সকলেই জানি। বন্ধুরা, এখানেই আপনার কাজ শেষ নয়। সূর্যগ্রহণ চলাকালীন সময়ে আপনি এই কার্যটি করবেন এবং গোটা সূর্যগ্রহণ ধরে এই কড়িটি এই অবস্থাতেই আপনি রেখে দেবেন। এরপর সূর্যগ্রহণ শেষ হলে আপনি এই কড়িটি ওই মাটির ওখান থেকে তুলে নিয়ে আসতে পারেন। অবশ্যই বন্ধুরা, এক্ষেত্রে আপনারা কড়িটি মনে করে তুলে নিয়ে আসবেন, কারণ যদি আপনি ভুলে যান তাহলে আপনার কোনো উপকারই হবে না, বরং হিতে বিপরীত হতে পারে। তাই অবশ্যই কড়িটি তুলে নেবেন এবং তারপর ওই কড়িটি আপনার মানি ব্যাগে অথবা আপনার লকারে বা আলমারিতে, যেখানে আপনি টাকা পয়সা রাখেন
রাখেন সেই স্থানে রেখে দেবেন। আপনার আর্থিক উন্নতি এতে বৃদ্ধি পাবে। বন্ধুরা, এর জন্য প্রথমে কড়িটিকে তুলবেন এবং তারপর কড়িটিকে ভালোভাবে ধুয়ে নেবেন। তারপর আপনি আপনার মানি ব্যাগে বা আপনি যেখানে টাকা রাখেন সেখানে রাখবেন। আপনারা সকলেই হয়তো জানেন মা লক্ষ্মীর কড়ি কতটা প্রিয়। যদি কড়িকে আপনি এইভাবে ব্যবহার করতে পারেন এবং তুলসী গাছে পুঁতে রাখার পর আপনি যদি এই কড়ি আপনার টাকা পয়সা রাখার জায়গায় রাখেন, তাহলে মা লক্ষ্মী আপনার গৃহে সর্বদা বিরাজমান হবে। বন্ধুরা, মা লক্ষ্মী হলো অর্থের দেবী এবং অর্থের দেবী যদি আমাদের ঘরে বিরাজমান হয় তার সুফল আপনারা সকলেই জানেন। মা লক্ষ্মী কখনোই আপনার ঘর থেকে চঞ্চলা হয়ে বেরিয়ে যাবেন না। এবং গ্রহণের সময় এই তুলসী গাছের নিচে ব্যবহার করা এই কড়ির মধ্যে বিশেষ এনার্জি সৃষ্টি হয়। বন্ধুরা, আমাদের চলমান জীবনে এমন কিছু সময় আসতে থাকে যে সময়গুলিকে আমাদের সকলের কাজে লাগানো উচিত। সূর্যগ্রহণ হলো এমনই এক মহাজাগতিক ঘটনা। বন্ধুরা, আপনারা সকলেই জানেন তুলসী গাছ বিষ্ণুদেবের কতটা প্রিয়। বিষ্ণুদেবের পূজা তুলসী পাতা ছাড়া সম্পূর্ণই হয় না। সুতরাং যদি বিষ্ণুদেব এবং মাতা লক্ষ্মীর কৃপাদৃষ্টি আপনার গৃহের উপর পড়ে, তাহলে আপনার গৃহের প্রত্যেকটি ব্যক্তির আর্থিক উন্নতি ঘটবে। তার সাথে সাথে আপনার এত পরিমাণ সুফল বৃদ্ধি পাবে আপনি নিজেও কল্পনা করতে পারবেন না। সূর্যগ্রহণের পর অবশ্যই সূর্য প্রণাম করবেন। সূর্যদেবকে আপনারা ভক্তি ভরে স্মরণ করতে থাকবেন সূর্যগ্রহণ চলাকালীন সময়ে, এবং তারপর অবশ্যই যদি পারেন সূর্যদেবকে আপনারা গঙ্গা জল নিবেদন করবেন। সূর্যদেব এতে প্রসন্ন হবেন। আপনারা হয়তো সকলেই জানেন সূর্যদেবকে প্রত্যক্ষ দেবতা মানা হয়ে থাকে, কারণ একমাত্র সূর্যদেবকে আমরা প্রত্যক্ষ দেখতে পাই। তাই সূর্যদেবকে সন্তুষ্ট করা আমাদের সকলের অত্যন্ত প্রয়োজন। বন্ধুরা, সূর্যগ্রহণ চলাকালীন সময়ে আপনারা এই কার্য করবেন এবং সূর্যগ্রহণের পর আপনারা অবশ্যই স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে নেবেন নিজেকে শুদ্ধ করার জন্য। নিজের শুদ্ধিকরণের জন্য এই ক্রিয়াটি অতি আবশ্যক। তো আজ এই পর্যন্তই। পরের দিন আরও কিছু নতুন আপডেট তথ্য নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে যাব। কেমন লাগলো আমার এই ভিডিওটি তা অবশ্যই জানাবেন বন্ধুরা, এবং কমেন্ট সেকশনে আপনার ইষ্ট দেবতার নাম অবশ্যই জানাবেন। এতে আপনার সাথে সাথে আমাদেরও সুফল বৃদ্ধি পাবে। এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইকের আশা করব। যদি বন্ধুরা আপনি আমাদের এই অমৃতবাণী ইউটিউব চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আমরা আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত হিন্দু ধর্ম সংক্রান্ত বিভিন্ন তথ্য আপলোড করতে থাকি। হিন্দু ধর্ম সংক্রান্ত বিষয় যদি আপনি ইন্টারেস্টেড হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে দেবেন। এতে আপনার কাছে আমাদের এই চ্যানেলের ভিডিওগুলি সবার আগে চলে যাবে আপনার নোটিফিকেশনে। আজ এই পর্যন্তই। পরের দিন আবার হাজির হয়ে যাব। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।